নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কি রান্না করবো বলো? আজকে শাকের রেসিপি দেখাচ্ছি। শাক রান্না, নিরামিষ শাক রান্না। এতে পেঁয়াজ রসুন কিছুই যাবে না, মাছ টাছ। এ হচ্ছে দুধমান কচুর পাতা। এই দেখো, অনেকে বলে একে দস্তা কচুর পাতা, কে কী বলে জানি না, আমরা বলি দুধমান কচুর পাতা। এই কচুর পাতাটা ভেজে বেটে তোমাদের একটা রেসিপি দেখাবো। এই শাক ভাজা দিয়ে, এই শাক বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে এক থালা ভাত। এত সুন্দর লাগবে খেতে। দেখো আমি রান্না করছি, দেখো ভিডিওটা পুরোটা দেখো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো তেলটা তেতে গেছে। এখন এই লঙ্কাগুলো দিয়ে দেবো, অনেকটাই লঙ্কা দিয়েছি। আর কচু শাকগুলো আমি একটু বটি দিয়ে কুচি কুচি করে দেখো কীভাবে দিচ্ছি। এইভাবে কাটবো আর কড়াইতে দেবো। কড়াই যেহেতু তেতে গেছে তেলটা, এবার শাকের ভিতরে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর হলুদ দিয়ে দেবো 1 চামচ, ছোটো 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আর একটা মশলা যাবে, সেটা পরে ভেজে দেখাচ্ছি। আমি এবার তেল দিয়ে হলুদ লবণ লঙ্কা দিয়ে একসঙ্গে শাকটা ভালো করে একটু ভেজে নেব, কষে নেবো আর কি। দেখো বন্ধুরা, এদিকে কচু শাকটা তো ভাজা হয়ে গেছে। আমি এবার বলেছিলাম একটা মশলা দেবো, একটু সাই জিরে এই কাঠখোলায় আমি চটমট করে ভেজে নেব, একটু মুচমুচে করে ভেজে। এই একটাই মশলা যাবে। নিরামিষ রান্না, শাকের নিরামিষ রান্না। দেখো কত চটমট করে ফুটছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি শিলে ঢেলে দিচ্ছি। খই ফোটার মতো ফুটছিল। জিরেটা ভেজে নিয়েছিলাম, আমি এখন গুঁড়ো করে নিচ্ছি শিলে বেটে। দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার আমি শিলের উপরেই নামিয়ে নেব। আর এই জিরের ভিতরে এইভাবে আমি বেটে নেব। এই বাটা দিয়ে, এই কচু শাক বাটা দিয়ে খাওয়া যাবে এক থালা ভাত। কত সুন্দর লাগবে খেতে। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমরাও এইভাবে এই রেসিপিটা বানিয়ে খাবে শাকের, কচু শাকের। এখন তো গ্রাম বাংলায় সবার বাড়িতে আনাচে কানাচে এই কচু শাক পাওয়া যায়, বা বাজার থেকেও কিনে পাওয়া যায়। এইভাবে বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। তবু এই রেসিপিটা বানিয়ে দেবে, খুব সুন্দর খাবে, আনন্দে খাবে। বাটাটা দেখো হয়ে গেছে, কত সুন্দর মিহি করে বেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো, কচু শাকটা বেটে নিয়েছি, কত সুন্দর ভাতের পাশে কত সুন্দর লাগছে না? এই ভাতগুলো সবই খাওয়া হয়ে যাবে শাক টুকুর দিয়ে। আর তোমরা এইভাবে রেসিপিটা বানিয়ে খাবে, অতি সহজেই বানিয়ে ফেলতে পারবে। তোমাদের আনাচে কানাচেই তো এই শাকটা হয়, না হলে বাজার থেকে দুটো কিনে নিয়ে আসবে। আর এনে এইভাবে নিরামিষ শাক রান্নার রেসিপিটা করে খাবে। আর আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার, আরও ভালো ভালো ভিডিও দেখাবো।